আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি মিমের রান্নাঘরে আজকের এই চ্যাপা শুটকির রেসিপিটা দেখার জন্য। আজকের রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা সাথেই থাকবেন। চ্যাপা শুটকি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি বেগুন। এখানে আমি ছোট বেগুনগুলো নিয়েছি, সাথে নিয়েছি পটল এবং ডাঁটা আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর একটু ভাপিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু, এটা হচ্ছে দেশি ছোট আলু। ছোট আলুটা আমি খোসা সহই দিয়ে দিয়েছি মাঝখানে ফালি করে। আসলে চ্যাপা শুটকি রান্না করলে ছোট আলুগুলা যদি এইভাবে দেওয়া হয় তাহলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে। আমি এভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন কিংবা এখানে বড় আলু ইউজ করতে পারেন। এই যে আমি সাথে নিয়েছি চ্যাপা শুটকি। এটা হচ্ছে পুঁটি মাছের চ্যাপা শুটকি। বাজারে বিভিন্ন ধরনের চ্যাপা শুটকি পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনো চ্যাপা শুটকি দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন। তারপর আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। সয়াবিন তেলটা অল্প করেই দিলাম, কারণ চ্যাপা শুটকিতে এত তেল ইউজ করতে হয় না কিংবা এত তেল দিতে হয় না। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে রসুন থেতো করা। তারপর রসুন এবং পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজ এবং রসুন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। চ্যাপা শুটকি বা শীদল অঞ্চল ভেদে এটার অনেক ধরনের নাম আছে, আর আমাদের বাংলাদেশে অনেক অনেক জেলা আছে যে জেলাগুলোতে মানুষ এই শীদল কিংবা চ্যাপা শুটকি খেতে পারে না, আবার অনেকেই রান্না করতেই জানে না। তবে আমি আশা করছি আজকে রেসিপি দেখার পর যে যেখান থেকে দেখেন না কেন, যদি চ্যাপা শুটকি না খেয়ে থাকেন তাহলে এইভাবে একদিন হলেও খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 3 চামচ পরিমাণে, ধনিয়া পেস্ট দিয়েছি হাফ চামচ পরিমাণে এবং স্বাদ মতো লবণ। সাথে আমি চ্যাপা শুটকিগুলোও দিয়ে দিলাম। মশলার সাথে চ্যাপা শুটকিটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব তরকারিটা। মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি ইউজ করব। পানি দেওয়ার পর আমি আরও একবার কষিয়ে নিয়েছি। আর ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন এই পর্যায়ে এসে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হবে। আর এই স্মেলটা যে কতটা সুন্দর এবং কতটা ভালো লাগে এটা শুধু তারাই বুঝে যারা চ্যাপা শুটকি পছন্দ করে। তারপর আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দেওয়ার পর সবজিগুলো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। একঘেয়েমি খাবার কিন্তু সবসময় ভালো লাগে না, তাই মাঝে মাঝে খাবারে একটু চেঞ্জ আনতে হয়। আর সেটার জন্য যদি হয় এমন ঝাল ঝাল চ্যাপা শুটকির তরকারি তাহলে তো আর কোনো কথাই নেই। আলু এবং বেগুনের কম্বিনেশনে তরকারিটা যে এত মজার হয় আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না এবং কি কেউ বিশ্বাসও করবেন না। তাই যাদের কাছে আজকে রেসিপিটা ভালো লাগে তারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ট্রাই করার পর আপনারা নিজেরাই বলবেন যে কতটা মজার হয়েছে। 3 কাপ পরিমাণে পানি দিয়ে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চুলার আঁচটা রাখবো মিডিয়াম টু লো হিট। 3 কাপ পরিমাণে পানি দিলেই যথেষ্ট, কারণ আমি এই তরকারিটা রাখবো একটু মাখো মাখো টাইপের। আর মাখো মাখো টাইপের রাখলে 3 কাপ পরিমাণ পানি দিয়েই কিন্তু হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়েও কিন্তু আমার তরকারিটা হয়নি, প্রায় শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়েছি 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এতে খুবই সুন্দর একটা স্মেল বের হবে তরকারি থেকে। আর অবশ্য চ্যাপা শুটকিতে খুবই সুন্দর একটা স্মেল বের হয় চ্যাপা শুটকির। তারপরও কাঁচামরিচের যে একটা স্মেল সেটা কিন্তু আলাদা স্মেল, আর এই স্মেলটা কিন্তু যে কোনো তরকারিতেই খুবই ভালো লাগে। ভিডিওর এ পর্যায়ে এসে সে আগের পুরনো কথাই বলতে চাই যে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
চাপা শুটকির তরকারিটা প্রায় হয়ে এসেছে আমার। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তরকারির কালারটা এবং তরকারিটা দেখতে। আর এই তরকারি দিয়ে গরম ভাত খেলে আপনি যে কখন 2 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলবেন নিজেও বলতে পারবেন না। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।